জাতি সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, শুরুতে যখন কমিশনের ধারণা এলো আমি নিশ্চিত ছিলাম না এটা টিকবে কিনা, কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি। এত পরিশ্রম করে এটা করবেন, এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম। কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না, সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম। পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হবার কোনো সুযোগ নেই। এই সমতায় আমাদের আসতেই হবে। এটাই ছাত্র জনতার দেওয়ার সুযোগ, যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে, দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমতের মাধ্যমে ফয়সালা করতে পারি। সব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা পরিষ্কার করে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই যে এত ত্যাগ, এত রক্ত, এগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি। বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করতে পারবো না। যখন ঐক্যমতে পৌঁছাবো তখনই নির্বাচন সার্থক হবে। আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। মোহাম্মদ ইউনূস উদাহরণ টেনে বলেন, আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে। আমরা চাইলে ছোটখাটো বিষয়ে চাইতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়তে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না। একবারই পাচ্ছি আমরা এই দত্ত। এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার কাছে দিয়ে দেবো, এটি আমাদের পূরণ করে দাও। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এত বড় কাজ আর কোনোদিন পাওয়া যাবে না, তাই ধৈর্য ধরে আমাদের এগোতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ সৃষ্টি করা। তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না। প্রধান উপদেষ্টা বলেন, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন, দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা। হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব, আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের সংস্কারের মূল লক্ষ্য হলো সব পথঘাট বন্ধ করা, যাতে কোনো স্বৈরাচার আর ফিরে না আসতে পারে। এজন্য সবাইকে একমত হতে হবে। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। কমিশনের কাজকে অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, এখন শুধু এটিকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার। এর মধ্য দিয়েই নতুন জাতির জন্ম ঘটবে। সেটা যেন নিখুঁত হয়, যেটা থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের সূতিকাগারটা তৈরি করে দিলেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবার আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। এই ঐক্যমতের এই পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা শুরু করব। জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব।